উন্নয়ন লাগছে ছাত্রকে গায়ে, এরা রীতিমতো ধরেন ফিজিক্যাল এক্সারসাইজ করে মারামারি করে, ঠিক আছে। আপনার আগে তো ছাত্ররা শিক্ষকদেরকে দেখলে ভয় পাইতো, কিন্তু বর্তমানে শিক্ষকরা উল্টা ছাত্রকে দেখলে ভয় পায়। বর্তমানে দেখেন উন্নয়নের ছোঁয়া লাগছে ধরেন এই যে মোল্লা কলেজে, ঢাকার প্রত্যেকটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা কলেজে, ঠিক আছে। উন্নয়ন লাগছে ছাত্রকে গায়ে, এরা রীতিমতো ধরেন ফিজিক্যাল এক্সারসাইজ করে মারামারি করে, ঠিক আছে। আপনার আগে তো ছাত্ররা শিক্ষকদেরকে দেখলে ভয় পাইতো, কিন্তু বর্তমানে শিক্ষকরা উল্টা ছাত্রকে দেখলে ভয় পায়। এই হলো আমাকে এই সরকারের উন্নয়ন, ঠিক আছে। আমরা যদি বুঝতাম যে এই অভ্যন্তরীণের পরে দেশের এই অবস্থা হইব, তাহলে আমরা মোটো অগটাকে সারা দিতাম না, ঠিক আছে। এই ভুল আমরা করতাম না, মানে আমরা এখন নিজে কানে ধরি যে আসলে করলামটা কি, ঠিক আছে। মানে চোর খেদা ডাকাইতানছি, ঠিক আছে। এই হলো আমাকে বর্তমান অবস্থা। এই জন্যই ধরেন এই সরকারের মানে বোঝা উচিত যে আসলে মানুষ কি চায়। সরকার তো আপনার এই যে বিশেষ করে সমন্বয়ক যারা আছে, এরা তার পিছের দিকে তাকানোর একটা সময় নেই, ঠিক আছে। মানে এরা এক গতিতে চলে, মানে দেশের মানুষ কি চায় এই বিষয়টা বুঝতেই চায় না, যে মানুষ এদেরকে চায় না, অন্য কিছু চায়। আপনার এই যে ধরেন এরা ভার্সিটি পরে অনেক জ্ঞানী যে সমন্বয়ক যারা আছে বা উপদেষ্টা, আপনার যদি জ্ঞানী হয়, যদি জ্ঞানীরাই দেশ চালাইতো, তাহলে তো আপনার আইনস্টাইন চাইলে বহুত আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী হইতে পারতো। কিন্তু আইনস্টাইন তো বলছে যে আমি প্রধানমন্ত্রী হওয়ার লেগে জন্মাইনি, ঠিক আছে। আমি বুঝি না, আমি প্রধানমন্ত্রী হওয়ার দরকার নেই। আপনার নাসার সায়েন্টিস্টরা বর্তমানে পৃথিবীতে সবচেয়ে বেশি ব্রিলিয়ান্ট, ওরা হয়তো আমেরিকার প্রধানমন্ত্রী, ওরা তো হয় না। আমেরিকার প্রধানমন্ত্রী ট্রাম্প বা অন্য কেউ আসে। এই জন্য আপনি যদি জ্ঞানী, অতিরিক্ত জ্ঞানী, ঠিক আছে, এই মানে যে আপনি দেশ চালাবেন এটা তার কথা না। মানে দেশ বিষয়ে আপনি এক্সপার্ট হওয়া লাগবে, বোঝা লাগবে। তো এনে একজন লোক কি দেশ বিষয়ে বোঝে, মানে দেশটা কিভাবে চালাইতে হবে। মনে করলে ধরেন বলে যে আমরা মানে আবেগী মানুষ বলি যে ভারত বয়কট, ঠিক আছে। ভারত বয়কট করি, আবার ভারতের ডিম আনি, মানে আমদানি রপ্তানি ঠিকই করি, আবার ভারত মানে বয়কট করি। আপনারা বললে কি আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় ভারতের ইলিশ মাছ দিচ্ছে, হ্যাঁ খুব ভালো সম্পর্ক। আওয়ামী লীগ যাওয়ার পরে তো ইলিশ মাছ আরো দ্বিগুণ দিচ্ছে, তাহলে আপনারা তো ওই সম্পর্কটা রাখছেনি। মূলত আপনার ভারত, আমেরিকা এই সমস্ত রাষ্ট্র বাদ দিয়া মানে এই সমস্ত থার্ড ক্লাসের দেশ চালানো একেবারে সম্ভব না, যেই ক্ষমতা যাও। আপনি যে বলবো যে আমি এই দেশে ক্ষমতায় যেই যাও, কেউই ধরেন সুনাম অর্জন করতে পারবো না, ঠিক আছে। বর্তমান বাজারের পরিস্থিতি তো ধরেন ওই আগুন লাগছে, কিসেবে আগুন লাগার মতনই। এটা তো এ টু জেড সবাই জানে যে এখনকার যে অবস্থা তার চেয়ে একটু হইলেও ভালো আছিল ওই সময়। তো আমরা তো সবসময় একটাই কামনা করি যে এই সরকার গেছে, পরে সরকার মানে আর একটু ভালো করবো, কিন্তু ওই জায়গাতে আমাকে মানে কপাল পোড়া, মানে যে পরে ও আরো খারাপ হয়, ঠিক আছে। এই আমাদের সমস্যা দেশে। ওই সরকার চায় যারা গুলশান বনানীতে থাকে হেরা বাঁচুক আর আমরা সব মরিয়া যাই। আমার মনে হয় সরকার উন্নয়ন করা দোষে কি জানেন, মানে সব গরিব মাইরা লয়া শুধু বড় লোক রাখবো, রাইকা দেশটারে লুক্সেমবার্গ বা কানাডা বা কোনো ধনী দেশের মতন করবো, মানে সব মিলে আমরা ফিনিশ। এটাই মনে আশা।